সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। আলু চোলানোর দুটি উপায় আছে। এক, নিজে মোমবাতি হয়ে জ্বলো। দুই, আয়নার মতো আলুকে প্রতিফলিত করো। অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ। অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। অন্যদের তামাশা সহ্য করে বর্ধতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন হলো সেটা যার জন্য মানুষ ঘুমাতে পারে না। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই। আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারবো না। ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞ বোধ করো। সামনে আগানোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও। একে একে সবই জানতে পারবে। গতকালকের দিনটা যেন তোমার আজকের দিনটার ক্ষতি করতে না পারে। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? তুমি ভুল করছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিস প্রমাণ করে তুমি আল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলছো। দুঃখ সময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিক্ত, তাই নিজেকে বদলাতে চাই। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষটাকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই, সে তো দেখা নয়, শুধু তাকানো। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো দৌড়াদে গোলাপ হয়ে। শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনো দিনও সেই নদী পার করতে পারবেন না। পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর না যদি কিছু করতে চান, তাহলে আপনি অজুহাত ঠিকই খুঁজে পাবেন। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না। তুমি যদি টাকা ধার করো, তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ। আর যদি টাকার মালিক হও, তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। তুমি চাইলেও পেছনে যেতে পারবে না, তবে সামনে না গিয়ে থেমে আসো কেন? যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও। সব ধরনের অনিশ্চয়তা, হতাশার বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলের থেকে আলাদা করে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। কাহারও প্রতি দোষারোপ করিও না যদি তুমি তার দোষের নিশ্চিত প্রমাণ না পাও। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। অন্ধকার দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। যে মন খুলে আসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন,
তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।